আয়ন এবার জন্নত যে বললাই যে তুমি মৃত্যুবরণ করিয়ে কবর যাইও আয়ন রাহসে হন্নাই বই দোয়া মমকিন নকির ফেরেশতায় পৌঁছিবে দে ফেরেশতায় রুজে তুমি মররব বুকান হইবু মা দিনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইবা হন্ন সাসিয়া জিবা তোমার হাসে পৌঁছাই হ্যাঁ এন হই ইংরি সুবিধা হাইলে অথবা আল্লাহ নবী দারিক কবর মধ্যে আয়ের যদি আর সামনে হাজির হ সময় আনত আরা নসিনি সিনিবা আরা ইয়া উনি কি যদি সৌদি আরব না জাদুলিও কাবা শরীফ ইয়ান জিয়াস যে মারি নসিনিব কাবা শরীফত তোরা হাজার কোটি গুণ দামি বা হ্যাঁ কত আল্লাহ নবী হনা আই ওনেম ইমান আনদর ফরে যদি আমল কইতে হইলে কাবা শরীফত তোরা বহুত কোটি গুণ আল্লাহ দামি বানাই আলহামদুলিল্লাহ তাহলে এই সময়ে আনত ইনজত মানে আরা উত্তর দিও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলে সময় আনত ফয়সালা হইব দে আফরিশুহু মিনাল জান্নাহ হদি ইবাদত মানে কবরত এক জোড়া খল লইরে আসে কবর ইয়ান মানে তা ভরিব দে খোয়াদার বছর 40,000 বছর এক জোড়া খল লই আসে দে ইনদিল্লাহ ব্যক্তিগত সই আমল করে আসে আল্লাহ কবর মানে ইবারে হাত বিছাই দাও পেট বিছাই দাও বেক্সিট বিছাই দাও এবারে সুন্দর করে বালিশ তালি দিও রে কবর জায়গা দিয়া আসেন জান্নাতের পরিবেশ করি দাও আলহামদুলিল্লাহ কবরের জান্নাতের পরিবেশ করি দিতে দিও যোগ না কেন মূল্যবান মানুষ দামি মানুষ যদি অনেকের বাড়ি গিয়ে দেবলে নিজের তাই না ভাই লিও অন্তত পক্ষে হঠাৎ তুমি বেশি দেখান তুই আনিও রে নারে বলা জায়গা দিয়ে কিনা টাকা দিতে না তারা মেহমান নিয়ে বাড়ি বাড়ির মেয়েটি 10 টাকা নতালিও বউর পুরোনা আনিয়ে 10 টাকা বিষয় বহুত জায়গা আছে সম্মান করে দে 10 টাকা তো নাই তো দিয়া পরে পুরোনা আনি বহুত বার সুলত আগি তো পুরোনা দিয়ে কেন বুঝবে যে সুলবারি কিছু নাই কবর মাজিও আয় অনে দত্তম মাজি ইমান আমল যাইম সময় আনত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার বন্দর মেরিনা নারে ইমানদার বন্দর আল্লাহ ফাফরিশুহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছাই দিব ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ শরীরের মধ্যে খরফরি গিল্লুয়া সাদা ইবা কুলিয়র জান্নাতের খরফরাই দিব আলহামদুলিল্লাহ কি খরফরাই দিব জান্নাত এরপরে আল্লাহ নবী ফরমার ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ হতো জান্নাত লইরে কবর লইরে কে রাস্তা করি দাও আলহামদুলিল্লাহ ইমান নেডিব তো কবরত কিন্তু দেখিব দেখি হোরে গিলমানল কবরত তো চাই দেখিব জান্নাতের না জনের মতল বেকুন কবরত তো চাই দেখিব কবরত তাইলিও জান্নাতের পরিবেশ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবারে ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ কি লাগিয়ে দে ইয়া লাগিয়ে দে না ইমান লই আমল লই রে তারপর সময় চিয়ালাইব তো নয় ইয়াত তুন দেখা যায় দইলে ইয়াত তিন যদি হনিকর বাড়ি যে দইলে সবচেয়ে কিমতি জিনিস ইয়ান হইলে চিয়া নতাইলে বন্ধুবের হন মূল্য নাই খবর মেয়ে টিয়ার মূল্য তাই বদে নাকি আমলের মূল্য তাই বদে আমলের মূল্য তাই বদে এহত আল্লাহ আয়র তিন দুনিয়ার জিন্দেগি ইয়ানম মাঝে আমল করিয়রে পরীক্ষার হল ইয়ানম মাঝে এ প্লাস গোল্ডেন এ প্লাস পাওয়ার ব্যবস্থা করা হবে তারা ভরিব কি না ভরিব আর এক এক উম্মতর আল্লাহ আর এক এক এ কবরের জান্নাতের মালিক বনি বললাই কবরের শান্তি পাই বললা হই আল্লাহ নবী আরারে শিক্ষাইন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া দুনিয়াতুন বিদায় গিয়ে দিয়ে যাবে সত্য জনতে উম্মতর চিন্তা ভাবনাইন উম্মতর দরদ লইরে উম্মতর কবর মাঝে জনের পরে অথবা জাহান্নামে যাইব দে ইনরে ডরাই উম্মতল জেনে জান্নাতের মালিক বনিবারে ইনদিল্লাহ দরদল ইরে আল্লাহ নবী দুনিয়ায় নতুন বিদায় গিয়ে দে সুবহানাল্লাহ যে নবী জাহান্নামে যাবার হতা তো দূরে নবী জাহান্নামে যাইব দে জাহান্নাম মাঝে উম্মতল আসিতে রানি বললাই আল্লাহ নবী তো কে দাইলে মাত্র ইনতো জান্নাতের পরিবেশ দেবি আল্লাহ নবী গিয়ে একজন আলেম রাস্তা বেয়ারি দিলে যান দোয়ানের মাঝে নাচ গান বাজাইলে ইম বন্ধ করে দিতে না একজন আমি সব রাস্তা বেয়ারি গেলে ইম বন্ধ করে দিতে না
আল্লাহ নবী জাহান্নামের ইচ্ছা যাইব দে জাহান্নামীর মাঝে কোন আলেম কোন নবীর উম্মত লড়ে ফুরের কিনা আল্লাহর অর্ডার লইরি যাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি পরিবেশ করে দিও তুন তুইতে উম্মত রানী আল্লাহর পাকের সামনে আল্লাহ তিন অনুমতির জান্নাত ঢুকাই দিব দিয়া আলহামদুলিল্লাহ এই জান্নাতের জায়গায় ইয়া আল্লাহ আল্লাহ নবী দুনিয়ায় ইয়া নামাজে 41 বছর হইতে লই 40 বছর মধ্যে ওহী নাযিল হয়ে দিয়া লতিল উম্মতলরে শিক্ষা দিতে 63 বছর পর্যন্ত একটানা 23 বছর পর্যন্ত বান্দা খেঙ্গলে জান্নাত যাইবারিবা শুধু ঈমান আইন নয়ন হইলা হামইত নয় ঈমান আনন্দর পরে ফরে কি করা পড়িব আমল করা পড়িব কো বান্দা ঈমান আইন নে কিবা তিনে দিল তো নামাজের ফরজ কি নামাজ ফরা পড়িব একদিনে 1 ঘন্টা ডিউটি দিলে বান্দাই বে জান্নাতের মালিক বনিব দিয়া নইলে আল্লাহর দরবার মধ্যে আরিবার কোনো সুযোগ নাই ইন্দুর ফুয়া মুসলমান হয়ে দে পাপা খবর পাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আতো ভাই যায় মুসলমান পাপা খবর পাই তো হুনতু ফুয়া মুসলমান হতে কি দিয়া মুসলমান হতে গিলে তিয়া হদন দিয়া পরে মুসলমান হতে গিলে কি করা পরে দে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রাতো মাঝে কিন্তু মুসলমান হতে গিয়ে খোদায় হালিয়াস তোর হতাশ হালিয়াস খোদায় বেশ মাঝে কিন্তু গো ফয়ানিস লেয়া আইতে হইলান ফয়ো আনতে হইলান কি এই এখন আমাদের তোর জিয়ান হইয়া গো তুই মুসলমান হবি না হদ হইব বলে ঠিক আছে হাইলা বেশ মাগো ফয়ানিস ওই বিনি হুজুর হদ হসল দেখি সাগর দেখি তো মাসাদি যাইতাম না রাই মাত্র তুই মুসলমান হইতে আসছ সদর না ওদের মুসলমান হইতে আইলাম এডে ফুমই লাগে আবার এডে সাগর যাওয়ার বলে হর বুঝিনা বাড়ি দিরে আল্লাহ হুজুর হদ 8 লিনি দুনিয়া একসাথে আয় সাগর মাঝে একটা নৌকা আছে নৌকায় আনা দুটি হুজুর হদ খড়ে যাইতাম হুজুর মুসলমান বনি বলা খড়ে দাও করে নাকি এই নামাদিস মুসলমান বনি বলা খড়ে দাও করে নবরিন তোরা কইম দরা শেষ হইম দরা এখন নামাজ ইদরা সারসম করে মুদরে সারসম গেবা একদম মাটি দিন দেড়ে জেং গুরিও মেম ফনি বিদে শুধু এনএন গইতে সাগরের মাঝখানে দত্ত গিয়ে আস্তে করে বলে তাত্তন ফইমালে ফেলে ইহতে বহুত পাইও সান্নাবাস ওয়ারে দেফালা ফইমাল ওই নৌকা হানা করি দি নৌকা মাঝে পানি উড়া শুরু বিয়রে দুনিয়া হড় পড়ি গিয়ে সাগরত তিনজন সাগরত দত্ত পড়ি গিয়ে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আস্তে করে বলে সাদরকাম বিষয়ের নামাজের নিয়ত বানি ফেলাইয়ে এটা পানি হাসুর তো হদো জোর আই পানি হাইতে না এটা হুজুর আই মনে রুকু যাব এন হয় খোয়া তো আছে হুজুর বলে সুইদা জাত আছে সুইদা তুনুরাত আছে এইতে হুজুর ওই ডাক মারাত আছে এনন গুতে ফেট যত মাঝে বেশি বাড়ি যার পানি হাই বলা সুযোগ নাই দেবে হন ডুবি বদিয়া এমন অবস্থা মাঝে তে মনে মনে খেয়াল করছে দে তায়া দিয়া হিন্দু সম্প্রদায় ধর্ম ইয়ানর সারি মুসলমানে বললা সিদনে মুসলমানে বললা আইলে এডা তিনটো নটিয়া হরসনর এডা তুনো কোয়া জুমানিয়া নতুন কলমা বরাবর দেনা কলমা এবা ফুরি বললা আই হুজুরের সাক্ষী দি বললা সামনে আসি দিরি কিন্তু কলমার মালিক তো হুজুর নয় কলমার মালিক হইল খানহানা কলমার মালিক হইল আল্লাহ এ আল্লাহ আর কতদিন আর হুজুরের ফিসি করিও আর কতবার হুজুরের ডাক মারিও আর ডাক মাইতাম নয় যে হুজুরে সাধারণ ওরে বোয়াগারাইরে নামাজ পড়াবার সাগরম মাইয়ে মালিক এবারে কায় ডাকি যায় আ ডাকনত দ্বারা যদি ফোনে দইলে আব্দুল কাদের জিলানীর আর কোন দরকার নাই এন হইরে সাগরত তিন বলে ডাক মাইয়ে ডাইরেক্ট হারে আল্লাহ আল্লাহ এমন মালিক যে মানুষ বারবার হিন্দু এই খ্রিস্টান হরিয়া মানে জিন ওই ও মুসলিম যারা আছে তারা এই মূর্তি দিন আসুয়া মূর্তি নাম বললে আর এই মাস সনম সনম হইরে এড়ে মূর্তি আছে রে সনম হদে আর এই মেজের মূর্তি সনম গুত্তি আরেকদিন না জুবানত হঠাৎ বাইরে গিয়ে সমত সুবহানাল্লাহ হানা সমত কো শব্দ নাই বলে হুয়াল্লাহু আহাদ এরপরে কি বলা নয় তো বারো সমত বলো নিয়া
ওই না হই এবার বেগুন পিছা পড়ি কুল হুয়াল্লাহু পর্যন্ত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কেন হয়ে দিয়া আল্লাহ এক অনবী কা হইল আল্লাহ বেনয়াস আল্লাহ হনো কি লইরে কোন শুয়েন বিয়া শাদী এই সে মা বাপ আত্মীয় স্বজন আল্লাহ এক আল্লাহ এক বাস এ সমশব্দ বা জবানতন যত বাইরে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়য়ানত আর সময় আল্লাহ তিন ডাক মারে জিবরিল তুমি হড়াজ তাড়াতাড়ি মানুষিবারে ইলহাম করি দাও মানুষিবারে জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে বলি হ সুবহানাল্লাহ ইয়া সুজে বাবা তো দিলাম মাঝে বলো অটোমেটিকলি শুনিলাম ফাতলো গিয়ে কি অবস্থা এনকে হইল ওই বাড়ির মেয়েটা আয়ের ঘুম গিয়ে গোম্মা সব পথ দেখে দে এবার জীবনের গুনাহ আল্লাহ কি করে দিয়ে দেখো হইলো তুমি সারা জীবন সনম সনম মুক্তি হয় ডাকর আজ্ঞা হঠাৎ মুক্তি মেজে সনম সনম মেজে সমতা গিয়ে সমত হদা আল্লাহর নাম আল্লাহ বললে খুশি হয়ে দিয়ে জীবনের গুনাহ ক্ষমা করে দিবে আলহামদুলিল্লাহ এবার হতে যে মালিকের নামে একবার ধরে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে এই মালিক রে আই নমানির হইতে দেই তার প্রতি আইর ক্ষমা করে মুসলমান সুবহানাল্লাহ এখন নেই চিন্তা করিস এ হত আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারত মানুষ হল কলমা পড়লে মতর মুসলমান দে নয় কলমা পড়িয়ে এরপরে মানুষ বেতন লামা ভরে এখন ইন্দুর হুয়া দিবা আসিবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবার মধ্যে কি হইতে গিয়ে দেওয়া কলমা হইতে গিয়ে দে শুধু কলমা হইতে গিয়ে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ইয়া কলমা হইতে গিয়ে দে কিও আল্লাহরে যে তোমার দেখি আল্লাহ এবারে কবুল করি ফানের ওতু বলা আরে আরে এর কুল পৌঁছা দিয়ে হতে সুবহানাল্লাহ ইয়াত আব্দুল কাদের জিলানী তো কিয়ত বুয়া হচ্ছে আদত দিব হচ্ছে আল্লাহ এবারে এমন কবুল করছে দে ফানের ওতু আরে আরে হড়া গিয়ে দে কুল তাগি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বিসা দেখিও এটা আপনি তারিয়ে দে ভাই দোয়া করে বাবা এই দুরু গিলগি তো পরে কলমাপুরি মুসলমান হই ইসলামের পাওয়ার কলমা শরীফের পাওয়ার তার ভিতরে আসছে আর কলমাপুরি কলমা এই যে এলাকা মাঝে মুসলমান এই এলাকা মাঝে বসবাস করানোর পরিও আর তুন ইনর কিনইয়ে মজা নইয়ে আর তুন গান বাজানার দুনিয়ার যে অবৈধ জিনিস আছে কি না মাঝে সময় লাগাই বললাম মনে হয় কলমা বুঝিতে মুসলমান তো বলি মা সমাধি বলা মনে নসা ঠিক কিনা দর করি মাত্র না এত লাখিয়া রাখা ওর ভিতরে শুধু কলমা বুঝিয়া নয় কলমা এইবার ওরা হাসেবে হতে মানুষ হলো তিন তা তিন মারিদ্দাত আছে দে মারিদ্দা তিন আর মজা লাগবে তো হতে পারে না আড্ডি সবাই ভাই আড্ডি সবাই না ভাই লে মারিদ্দা তিন আর হনো মজা আছে না প্রথম মানে আছে যে মারিদ্দার আছে ঠিক আছে কিন্তু রে সামান্যমিকে শক্ত যদি হনো জিনিস চললিও কি না সবাই না পারে আর ভোগ আছে দে 12-14 বছরই শক্ত জিনিস খাই না পারে বেচারা শক্ত জিনিসই খালি সইছে হা করে দাতিন কিউ কিউ যে ফুগা হাই ইনরে ফিলিং করা দিয়ে তো দাতিন তাগির আর মজা আছে দাতিনের পাওয়ার আছে না আর পাওয়ার নেই তাহলে দাতিনের মজবুত হতে ইন যদি যুদ্ধের গুলো মজবুত করে হবে দেন আয় অন যদি উদাহরণ স্বরূপ জিলাপি যদি গরম গরম এনে দলে ইন সুইসে হাইলে মজবুত নাকি সাবে হাইলে মজবুত আচ্ছা দেশি মুরগির যদি একখান ঠ্যাঙ্গানি দিয়ে দলে এইবারে সুইসে হাইলে মজবুত না সাবে হাইলে মজবুত কলমা শরীফের মজা হত তাই বোধ যদি আয় অনেক ঘন্টা ডিউটি আল্লাহ দরবারে তাই ঘুরি বেজি দলে এ ডিউটি অনেক কলমা শরীফের মজা আনিব দে সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আম্মাদে কি বলতে গিয়ে দোয়া মুসলমান হইতে গিয়ে রে বাবা হদ্দে ফুয়া কেন মুসলমান হইব বদিন হইদার গদিয়া আসলে বদিনত দই ইতারা মনে করছে যে বদিন মানি ইতারা ইবা ইবা কি হইদার গদিয়া বেদরমি হইদার গদি আসলে তো ইসলাম ধর্ম কবুল করছি বা তো বদিন ইয়া তোরা বড় দিন আর আছে না নাই এখন ফুয়া কলমা ফুরি মুসলমান হই আইদার গদি আপদ তো কমাতে দি বাবা হদ্দে কে দেখাই মান আরিগু আসলাম দিয়া শুরু মাইতে হঠাৎ মানেও গায়ে বসে গায় ও তোরা বাপ পদ্দিনী জন আরে কেন গলো দেখবে মারামারি কা দর কে নিয়ে মারা বললে বাড়িতে মারা হই না আমার এই ছেড়ে আমার মাইলে মানুষ হলো তোরা মারিব কেন হইবে না কেল্লা মারার দৌড়া কেন হবি না বাপ হদে আর বহদে আবু হানিফার দরবারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মানুষরা মানলে গরজে মার এখন হতুন পরে ইবাদত তো লুয়াই গিয়ে আবার মাইসুর হয়ে দিয়ে মাইতে মাইতে হতুন পরে মানুষ আরো বয়সে ডেঙ্গুরি মারার কা নামাইতাম নে ইতো হতুন জোর হয়ে বললা বইবা আবু হানিফার দরবারে যাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান গিয়ে দিয়ে আল্লাহ মারি দিয়ে মানুষ ভাই কি হইয়ে কত নামাইতে বাড়িতে মারবে হতুন নিতে মাইতে কি আবার হতুন পরিবে তো লুয়াই গিয়ে আবার মাইসুর হয়ে মাইতে 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 বাজারে তো মানুষ আরো বয়ে সামনে হইতে গায় অত ভাই কেন এই দেখো আবার এঙ্গুরি মারর কাট টেং লালো গিয়ে মাথা ফাড়ি গিয়ে এঙ্গুরি মারনো হারন কি আবু হানিফার দরবার যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দে মারি দি মুসলমানও গিয়ে দে তল্লাই কি ভাই এটা তো মানে হুদ্দুর করে যাইল ওইদার কই আবার মাস্টার কই দিয়ে দূরে মানুষ পায় ধরে ভাই বাবা গাড়ি বলে ফোরা তো তুই তোর বাপরে মা মারি বলা হয় কই হদি কি কথা বাপরে মা আর মুসলমান হইতে মানুষ আগে তো মারি ফেলতাম যখন মাইনে হইতো ধর্ম মাঝে বাপরে সম্মান করা হবে যখনও ধর্ম মাঝে মা বাবার সম্মান করা হবে কিন্তু ইয়ান তো কোরআন হাদিসের আইন অবশ্যই মা বাবার সম্মান করা হবে না কেলা মাঝে তোরা হুদুম মাঝে হ আর তেন্দে কোড়ি ধরে কোন মাঝে ভালো লাগবে মানুষ বাদ তিন ঘন্টা মারি ওদিন কি হনে হদে আয় কিছু হইতো না যুক্তি দিয়ে হইতো ওরা তুই খড়ি গিরি দে হদে আবু হানিফা রহিমাহুল্লাহ দরবারত গিরে আবু হানিফা রহিমাহুল্লাহ দরবার মাঝে কি লাগিয়ে মুসলমানও তিগি দে টিয়া দিও তা নাকি কি হইতো নয় কালমা বুঝি দে হন্দিলা বুঝাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবা বুঝি দে আবার বুঝাস পরে একবার বুঝাস মুসলমানও গিয়েস গো ইয়া আল্লাহ যদি তোর বাবে তোরে 3 ঘন্টা মারে দেয় আর হানেফুন নিতে একটানা 3টা মানুষরে তোর বাবে 3বার কালমা পড়ি ফোনাইয়ে তাহলে 3বার ফুজ্জত দলে তোর বাবারে হগর নামারা পড়িব ইয়ান তুই হ কই হবার বুঝে একবার মা হগরটা হাই মাই তো বাবা হবার বুঝে মানুষ 3বার জবাব ন দে 3বার মধ্যে হবার বুঝে 3বার বুঝে দলে তাহলে 1 ঘন্টা হবার হা পড়িব মাই 3 ঘন্টা হারে পড়িব না এতলাই হইতো ওরা তুই 3 ঘন্টা মারিবি তোর বাবা যদি তোর উপরে ক্ষণ ধরা ধর রাগ করে দলি আমার বিছানায় গড়ি মা দিয়া বিছানায় বিচারও কইলাম দাই বাবা হতো হতো যুক্তি আছে ভাই তোরকে মানি লওয়া বলবো তো হতাই ঠিক আছে কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ দরবার যাইরে জিবা কলমা বুঝি ইবালয়রে আয় তার বাপ অনর ফরিও 3 বার ন 3000 বার যদি আয় কলমা পড়ি আয় মুসলমান নইও আর গুনাহ কমান হইব একবার ফুজি দিয়া নামাজে তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব আলহামদুলিল্লাহ ওতে কিয়া ওতে ইতে একবার দিবে বুঝিবে ইখলাসের সহিত বুঝি আই জিম বুঝিন তারটা ঘুরি ঘুরি তার মারি বলা বুঝি আই অনর কলমা ভরা কি বাবর কলমা ভরান না নাকি ফুয়ার কলমা ভরান না চিন্তা করিস যদি ফুয়ার কলমা ভরান না নইতো বলি ফজর আযান দিলে বাড়ি মেজে তাই না বাইতাম ঘরে আই দাগো বইতো মসজিদত এখন আবশ্যক মাজিয়া আই ভিন্ন আসিয়া জায়গা মাজি ভিন্ন আবশ্যক মাজি এই ঘটনা ভিন্ন ইতিয়া অর্ধক মাজি কো মানি ড্রাইভারের এটা সিট আরো দিয়ান খালি আছে সামনে ড্রাইভারের হতে মানি নলিও ভাই দ্রুত চলো আর তুমি ঠিক 8টা ঘন্টার মধ্যে অফিসে ঢুকা পড়িব ইত্যা তুমি আরো 15 মিনিট 16 মিনিট পর্যন্ত আছে 8টা বাজে আর 1 মিনিট 2 মিনিট থাকে আছে এই দূরের মধ্যে দোয়া দিগরে দি উকিয়ারন তো পর্যন্ত জায়গা ইয়ানোর মধ্যে হন্নের মধ্যে অফিসে থাকো 17 মিনিট আগে তি তার ফেরার মধ্যে বান না যা সকম মধ্যে ঘুম নইয়ে ই তার মোবাইল সিবি বেলা এটা তো মনে না স্যার এটা তো ছোট গিয়ে শুধু হন্না ও 15 মিনিটের মধ্যে আত হড় ফসা করিব তো অফিসত ফসা করিব দেওয়ার চাপ যে দুই সুরত টিয়া আত লই তুই কে দ্রুত চলো লগি আইতে আইতে খুদুরম মধ্যে আরে গাড়ি জামাইটা দিতে তে হতে ঠিক আছে টিলবেলা যে নো বড়া সামনে গাড়ি আছে তো লদে এই দে ও আল্লাহ কল দুকুদের সামনে গাড়ি তে গিয়ে না তুই ড্রাইভার হতে কি কইতাম হ এ মধ্যে ডালা সাবই আইদার কই তো ফটো মধ্যে দি শুধু তি আইবো বলি কি হর ও তুই দ্রুত চলো আর তো অফিসত দেরিজার কই দে 15 মিনিট মা তো অফিসে ঢুকা পড়ি কে দিব 3000 টাকা বেতন হইলে একদিনে হটিয়া বুঝে 1000 কোটিয়া একদিনত হামাই বললা হই এ 15
মিনিট মা টিকি টিকি পৌঁছি বললাই এবার রুড়তে যেত না নদের রুড় মানে দে বাদে তো নদের ঠিক আছে তারে যদি সময় আর থনিকে টেলিফোন করলে রিসিভ করিব না নকরিব অনজ্ঞ মানুষ মারা গিয়ে ভাই কিনি করে আর বাড়ি তাইও না তোমার সাথে মারা গিয়ে যাবে না যাইব বহুত মাইয়া বইন আছে দে মা বাপ কালে এর পরীক্ষার হল ঢুকি গই বহুত শিক্ষার্থী হল আছে দে পরীক্ষা দিতে গিয়ে দে মা বাপ মারা গিয়ে মা বাপ রাখবো আগে পরীক্ষা দি এন হইরে পরীক্ষা দিতে গিয়ে ইন্দিলা বহুত বন্ধু বান্ধব হল আছে দে দাহা গিয়ে দে মা বাপের দূর রাখি সৌরিতা গিয়ে মা বাপ মারা গিয়ে এই সৌরিতা তুন 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 অন্য জায়গা গিয়ে মা বাপের দফন তো এই নরে যদি এত গুরুত্ব দিয়ে দেবলে নামাজের সময় কেঙ্গুরি গুরুত্ব দিয়া বলিব হন্দিলা দিয়া বলিব তুলে আয়নের কলমা ভরা কি ফন্না নিয়ে না কি বাগন্না নিয়ে চিন্তা করিস বাগন্নান কলমা ভরা ইয়ে বিদায় আজিয়া কলমা বুঝিরে মুসলমান এত অশান্তিত কেনে কলমা বুঝিরে মুসলমান আজিয়া আরা প্রত্যেক বাড়ি মেজিয়ে তাইলিও শান্তি নাই ওয়ানজলিও শান্তি নাই ব্যবসা মাঝেও শান্তি নাই আজিয়া কলমা বুঝি ইন্দিলা কলমা ভরা লইরে কবর জের শান্তি পেতাম ইন্দিলা কলমা ভরা বাংলাদেশের জমিন মাঝে ওদুন কাদিয়ানি গ্রুপ আছে নাম কিন্তু না হলাম আজিয়া এক কাদিয়ানিরে কাফের ঘোষণা করি বললাই যাহা একখান সুহরাওয়ার্দী উদ্যানের মধ্যে আজিয়া বাংলাদেশের বহুত বড় বড় আলেম ইতারারে ডাকি শুধু বাংলাদেশের বলি না পাকিস্তানের তো পর্যন্ত মুফতি ফৈজুর রহমান সাহেব এটা এরে ডাক দিয়ে ইন্দিলা ভারত তো পর্যন্ত বহুত বড় বড় আলেম ডাক দিয়ে 16 বছর 17 বছর 20 বছর পর্যন্ত যে আলেমর পাকিস্তান তো আইন ন পারে এত আইন ন পারে ইন্দিলা আলেমল পর্যন্ত আদিয়া জিয়ান বড় সম্মেলন হইয়ে বড় জনসভা দে যে জনসভা মধ্যে কাদিয়ানি রে কাফের ঘোষণা করি বললাই আজিয়া কি বুঝি দিয়া বিশাল আকারের উপর বড় বুঝি এই জায়গায় আনম মধ্যে যে তারারে কাফের ঘোষণা করেন তারাও কলমা পড়ে তারা কি করে কলমা পড়ে ইতারা খোদে গোলাম আহমদ কাদিয়ানি দিবা আসিবে বলে শেষ নবী তারা দাবি লিয়া না কি ইতারা কাফের কেলা হর আল্লাহর নবী হয়ে দানা খাতামুন নবী লা নবিয়্যা বাদি আয় হলাম দে শেষ নবী আর পর আর কোন নবী নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ডাক দেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেন মুহাম্মদ হলো কি ওর বাপ নয় মুহাম্মদ তো দিবা আল্লাহর রাসূল এবার রাসূল হলোর শেষ রাসূল নবী হলোর শেষ নবী এবার পর আর হন নবী নাই কুরআন তো হইয়া আল্লাহর নবী নিজেও হইয়ে ইনদিল্লাহ খানর ফরিও আল্লাহর নবীর পরে আবার নবী দাওয়াই করেন হন গোলাম আহমদ কাদিয়ানি যে গোলাম আহমদ কাদিয়ানি রে এই পর্যন্ত মুসলমান সরকার ওই বাদে মুসলমান রাষ্ট্র ওই বাদে যে দেশের মধ্যে 92% মুসলমান ওই বাদিও তারারে কাফের ঘোষণা করি বললাই রাষ্ট্রীয় ভাবে অনেক কেন পদক্ষেপ নলদ দিয়ে আনাল্লাই যুগে 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 উলামায়ে কেরামল যে তোরবারে তুরসা কইছলইরে যে টাইনা বইতে তেতুলিয়া পর্যন্ত যেতুন বড় বড় আলেমল আছে বিয়াগুলন বারবার সুহরাওয়ার্দী উদ্যানের মধ্যে দিয়া আজিয়াও ডেকে ডাকিওরে বিশাল আকার জনসভা করি তারা কাফের ঘোষণা দিবেলা সরকারের হাজত দাবি জানাই যে গোলাম আহমদ কাদিয়ানি রে একদিন না আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ এটাই হতে ও গোলাম আহমদ কাদিয়ানি তুই শেষ নবী হয়ে কেন দাবি করতে লাগিস তোর হাসান দলিল আছে না তো হদ দলিল আছে ইতে শেষ নবী দিয়ে আর কি আছে বলে দলিল আছে তোরে ঠিক আছে তুই আইলে মুনাজারা করছো চ্যালেঞ্জ করছো তুই যদি শেষ নবী দিয়ে আর দলিল পারস তুই শেষ নবী নয় দিয়ে আর দলিল আয় তোরে দিও তোরা আই নবী মানি তুই নবী দিয়ে আর দলিল লাগায় আরে বিশাল জনসভা ওই এবার বিশাল জনসভা মধ্যে মানুষের ফুরাই গিয়ে গোলাম আহমদ কাদিয়ানি তে আইয়ে অন্তন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তিনি হ্যাঁ নবী দিয়ে আনদ দাবি দলিল দে এটা হদ দে কুরআনের মধ্যে আছে দে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল তাত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ দে ও বনি ইসরাঈল
তারা খত দিরিওয়া এ আয়তি বাজাই ঈসা ইবনে মরিয়ম খত দে ওদের তোমার হাসে আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বানাই পাঠাইয়ে আই রাসূলে আর আগে যে রাসূল গিয়োই জিবার ওরে তাওরাত নাযিল হইয়ে এবারে আই সত্যবাদী দাবি করি বললাই দুনিয়ায় আর মধ্যে আইছি দে আই একজন আল্লাহর রাসূল ইয়ার ফরিয়ো ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ওদে আর ফর আর কোন নবী আইবো রাসূল আইবো জিবার নাম হইবো আহমদ। তো কোরআন মধ্যে ঈসা আলাইহিস সালামে কইয়ে দিয়ান আল্লাহ পাকে কোরআন দিয়ে দেন না শেষ নবীর নাম কি নাম হইব হনা আহমদ। ওটা আর নাম হইলে আহমদ এ আহমদ জীব হইয়া আল্লাহ ইয়ে বললাম দা আই এত লাই আইলাম দে শেষ রাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ যে নবী আহমদ লইর দুনিয়া মধ্যে আইব শেষ নবী ই বললাম দা আই। তো শাহতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ হদে ওরে তোর নাম তো শুধু আহমদ নৌড়ো তোর নাম তো গোলাম আহমদ কাদিয়ানি এটা আহমদ মাধব তো না আছে শুরু তো সেই তো এদিন হড় হইয়া নাম তো সময় আনো তে হদে হদে আর আহমদর শুরু গান ফেলাই দাও শেষর গান ফেলাই দাও বলি ইয়ার পরে কি তাকের আহমদ তাকের এই আহমদি বললাম তাই তো এই আহমদি আলো নবী দাবি করত দিলে হদ ঠিক আছে তে সময় আনত বেগুনের হদে হদ তোমরা বেগুন জানো না আর নাম কি নাম হদ ওনার নাম আতাউল্লাহ বুখারী হদ আতাউল্লাহ বুখারীর মাসকানা আছে দিবা কি শব্দ আতা ফেলাই দাও বুখারী ফেলাই দাও মাসকানে কি আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা খতে ইন্নানি আনাল্লাহ আউলাম দা আল্লাহ আল্লাহ হদ দিয়া হদ আল্লাহ শব্দই বা আর নামত আছে না হদ আছে তাহলে আর নামর শুরু গানে ফেলাই দে শেষের গানে ফেলাই দে তাহলে মাসকানে কি আউলাম দা আল্লাহ তো আর তরিন্দিল্লা রাসূল ন বানাই তুলিদি মুরতাদ তুলিদি কাফের তুলিদি দামিশ তুলিদি শয়তান তরিন্দিল্লা নবী আই দুনিয়া ন ফাটাই এত লাই আই আল্লাহ হইতে তরিল্লা নবী দুনিয়া ইয়ার মধ্যে তাইবে কি নয় ধরে কিয়ামত পর্যন্ত কাফের হিসাবে ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ। যেমন প্রশ্নর তেমন এ যে আহমদ কাদিয়ানি রে আদিয়া শাহতাউল্লাহ বুখারী দুনিয়া মধ্যে বিশাল আকারের জনসভা গড়িয়ে কাফের ঘোষণা দিয়ে এ কাফের গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা আজিয়া বাংলার জমিন নয় দুনিয়ার পৃথিবীর বিভিন্ন মুসলমান কান্ট্রির মধ্যে তারার কি চলার তারার আশ্রম চলে বললাই ইতারার মিশনারিয়ল বাইরে করে দিতে পারে বিভিন্ন দেশত ইতারার নাম মধ্যে বহুত ধরনের ফজেব বাইরে বহুত ধরনের এই মালামাল বাইরে কাদিয়ানির গুরুভূত ইতারা অন্তন মাসে মাসে টিয়া আইগরের ইন রিটারা চলে যার গই অনবে মানে ইসরায়েলে যে আদিয়া দুনিয়া মধ্যে সড়ক একখান দেশ ওনার ফরিও ইসরায়েলের হনফন্না হন দেশন নাইয়ার নাই প্রত্যেক দেশের মধ্যে তারা ফোন নাই না আছে কাদিয়ানিরও হিন্দি লগি কাদিয়ানিলো ইসরায়েল লইরে তারা আপন হালাতো পাইন না তারা ইন্দিলা জিন্দেগি গদে মানুষ আজিয়া তারা কি হ ওনা আরা সই মুসলমান বাদ বাহিগিন বেগুন মৃত্যু এর হই দুনিয়া মে তারা ঘোষণা করে এই তারা কাফের ঘোষণা করিবার লাই সরকার আছে বাংলাদেশের যেতন বড় বড় আলেমল আছে ইয়া কুনা আজিয়া দাবি জানাইয়ে আজিয়া বলি নয় যুগে যুগে প্রত্যেক বছরে বছরে প্রত্যেক 5 বছরের মাথা তোক 2 বছরের মাথা তোক 1 বছরের মাথা তোক প্রতি জায়গা জায়গা ডাক দিওরে ডাহাম মাঝে লই যাই বিশাল আকারের জনসভা করি এই মৌসুম মাঝে আসিয়ার মশলা ইয়ানত 15 তারিখ নভেম্বর 2025 সাল আজিয়া 15 তারিখ না 16 তারিখ 15 তারিখ এ আজিয়া শনিবারে পাকিস্তান উত্তর পর্যন্ত ইন্ডিয়া পর্যন্ত বড় বড় আলেমল আনি আজ ইয়াং ঘোষণা করছে দে ওদের গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা কোন দিন মুসলমান দাবি করতে পারে না তারা কাফের 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 ঠিক কিনা ধরগরি মাতন না তারাও তো কলমা বুঝি তারার কলমা ভরালো আর কলমা ভরালো তো তারা কাফের কেলা হর তারা শেষ নবী না মানে তারা হদে আর জিবা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব আসিব হইলে শেষ দিবা বাথরুমের মধ্যে মারা গিয়ে বাথরুমের ভিতরে কি তারে শেষ নবী হিসাবে মারা নাউজুবিল্লাহ মিন যালিক এ হতাল্লাই
আয় অনেক কলমা পর্যন্ত কলমা এবার ফুয়ারে আমল তা বলিব ইয়ার কাম বানাইতে চাইলে অনুষ্ঠ কুট্টা গাড়ি লইব না ইয়ার বানাইতে চাইলে কুট্টার পরে কি লাইব থানা লাইব থানাতে কুট্টা দিনিয়ান মিলিলে টিয়ারা বলে দে আয় অনেক কলমা আমল দিনিয়ান বন্ধে দইলে ইমানের আমল দিনিয়ান মিললে দইলে মন গরিবা দে আয় অনেক পাক্কা মুসলমান বন্ধে দে সুবহানাল্লাহ ইন্দিলা পাক্কা মুসলমান নইতে দুনিয়া ইয়ানো তুন্ন দাইও আল্লাহ তাবারক ওয়া তাআলা 1400 বছর আগে হইদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ হদে এই ইমানান্যদের মানব তোরা আরে বই গরো ইমান আইলে হারে ডরা বলিব দাঁড়িয়ে আসিলে আল্লাহরে ডরান না আল্লাহ ডরান না বিড়ি টানিলে আল্লাহরে ডরান না নমান্য করলে আল্লাহরে ডরান না জেনা করলে আল্লাহরে ডরান না জুয়া খেলালে আল্লাহরে ডরান না তুই ইবা হদায় কলমা হই তুই আল্লাহ কবরের মাঝে কি শান্তি হইব নাকি অশান্তি হইব ইয়া নজরা চিন্তা ভাবনা করে হইছে এ আল্লাহ কবর যাইরে শান্তির ব্যবস্থা করা হইবে কি নকরিব দুনিয়ায় দেন আট টেংলে আয়নত দ্বারা মানুষ ইবারে সুস্থ রাহাদা ইবা আল্লাহ কো বসে তুই গিলা আগে ফুয়াসা দে সুন্দর ফুয়াইবা এন কইরে মাইয়া ফুয়া দিবলাই সাকি না সা এখন ও সেটা সেটা রে উনতো আতে কে বেহাদা হালা উনতো আতে কে বেহায়ে ইতার কে নার মাইয়া দিও দিবেতাম ন এ হয়ার পে হারে মাইয়া ফুয়া দিবলা সাইবো না সব কানারে দিবলা সাইবো দিরে কে ইতারা হানাইয়ে আর ওন বগা হানা হইবো দে হদে দি কুরুশিয়া ইতার তু সরমরুগ আছে ইতার মাইয়া দিবেতাম ন মার বড় তুন আইবো সময় না একখান দাগ লই আইলে ইবা জান দুনিয়া মধ্যে কোনো সম্মান নাই দুনিয়া তুন যাবে যদি আয়নে আমল মধ্যে হন দাতুন দুর্বল হয়ে দলে কবর মধ্যে মানুষ ইবার কোনো সম্মান নাই জিবাত কবর মধ্যে সম্মান নতাইব মানুষ ইবা কবর তুন আয়রে আবার দুনিয়া ইয়ার মধ্যে সম্মানই বলি না পারিব ঠিক কিনা হনা পারিব না কিন্তু মার বড় তুন দুনিয়া আয়নের পরে ইবার দুনিয়াওয়ালা সম্মান নকলিও হালাওলিও লেঙ্গুলি মাজরুলিও ইবে ইউ যদি আমল ঠিক ভাবে করত দলে কবর মাঝি আল্লাহ ইবার শান্তি দিব কি দিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাশিল সাদাশিল একবার হালা কিন্তু দুনিয়া তাগিতে জান্নাত মাঝি আইছে রে আল্লাহ নবীর আগে আগে ওদি বহন হসর হসর করে জিবরিল হদ দিবে তা কইলে বারে হন আবার সে গুরি হারি সাথ দে এর জান্নাত মাঝি আনে দিবে হন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হনা यहाँ बैतुल हरम खाली वहाँ बैतुल सनम खाली यहाँ बैतुल हरम खाली वहाँ बैतुल सनम खाली बता तेरा नहीं मिलता अरब खाली अजम खाली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হালাউলিও দুনিয়ার সম্মানী নবলিও আল্লাহ সামনে সম্মানী বন্দেগি নাও বলে ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দলো শিয়ারা নসাই টিয়া নসাই বডি নসা আল্লাহ আল্লাহ কি সা হনসাই আমল সাদে কলব সাদে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ নবী হদে আল্লাহ সাদে মানুষের কলব হদে আমল আল্লাহ ইমানের ফরে ফরে আয়ন তুমি কি করা করিব হনা আমল করা করিব ইমান আননের ফরে ফরে আর তো মাফুদ্দিন না মাহাদ্দিন না মুসলমান ইন আর বাপ মুসলমান ছিল দাদা মুসলমান ছিল এই হিসাবে দুনিয়া মেটে আইলে আর মুসলমান হিসাবে পরিচয় দিই কলমা শরীফ প্রত্যেক ভাবে পরিয়রে অর্থ না জানিব দিলে বল মানুষটাই আজ যে মানুষ হলো কলমা পড়ি কলমার অর্থ না জানে ইনদিল্লাহ মানুষ হলে মুসলমান হন না শরীয়তে অনুমতি নয় এবার চিন্তা করি সংসার কদর মানুষ কলমা পড়িয়রে অর্থ না জানে মানুষ আছে এত লাই কলমা পড়ি কলমার অর্থ জানা পড়িব
কলমারিবার এ টু জেড পর্যন্ত কামা হুকম আয়াতুন শরীয়তুন বাইরে হবে তাসদীক বিল জানান হদে কলবে বিশ্বাস করি আমলে বিলার কানাত তেমতো বাইরে হবে কলমা বুঝিলে মানুষ এবার হাসরম ভিন্ন হবে এবার কথা ভিন্ন হবরিব এবার সলাবিরা ভিন্ন হবরিব অন্য কাফের মুশরিক ও মুসলমান নয় মুসলমান হদিবা কাফের মুশরিক করে দেখিলে পর্যন্ত অনুভব করিব দে দেখিলে আমি মুসলমান হওয়ার করিব এবার আর তিন মুসলমান দিয়ে পরিচয় করিব আলহামদুলিল্লাহ আল্লাহ নবী শেয়ার আছে মুসলমান কি নবী শেয়ার আছে নবী যে তোমার দিন দাওয়াত দে আবু জেহেল হদে মুহাম্মদ ইতে বহুত তশা করিব দেখা দাও এন হই এবার মানুষের হজ করতে তার দোয়া আরে ও ছাড়ে তুমি গিরি বেলা এই মক্কারে কেন গেট রে কি গেট গেটে আমবাই যে দোন মানুষ হজ করতে তার হজ মুসলমানের আগিয়ে এই দুনিয়া শুরু হয়ে দিয়া রতি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা হইতে আমরা হজ করতে ইয়ার আগে রতি বাইতুল্লাহ সম্মান আছে নূহ আলাইহিস সালামের জমানা পর্যন্ত আদম আলাইহিস সালামের জমানা পর্যন্ত বাইতুল্লাহ দিয়া আছে আমরা সম্মান আছে এখন মানুষ হল আয় আয় গেট পাই ঢুকের গেট পাই মানুষ হল ঢুকে কিন্তু আবু জাহেল মানুষ ব্যাগ বন্ধ টিয়া করায় যে তোমার এর ভিতরে ঢুকিবা দে শরত আছে আবার কি শরত হনবসত তো এর ঢুকি বেশি শরত না আজিয়াকে এর শরত না ওদে এবছর ঢুকিবা দে সুজা বাইতুল্লাহ দেবা বুঝি আবু জাহেলর ইয়া তিন বাইতুল্লাহ ইয়া দেখি বেশি নয় মেরা ইয়াড়া বুঝি মিনিট করাম আল্লাহ নবী বাইতুল্লাহ তো বহুত দূরে আল্লাহ নবী তুল বাইতুল্লাহ ইয়া যেতে যে দূর আবু জাহেল তিয়ার অর্ধেক তো আবু জাহেল ইয়া তো পাওয়ারশীল ইতি লিডারশিপ ই তো হইতো তো শরত ওরা বাইতুল্লাহ যাবা দেসা হঠাৎ দেনে পারিবা অন্য মিকে দেবে তার বিশেষ করি মুহাম্মদ ফলে এক করতে আরে দিবারিও দেনে পারিবা পারিবা না তারা হতে পারিও দলি ঢুকি তো হতোয়া ইয়া দিতার পাওয়ার ইয়া দিতার এরিয়া ইয়া আমি যে তোতা ইতার অনুমতি ঢুকা পড়িব ওরে পারিও ঠিক আছে এখন মানুষের ব্যাগগুলো শরত ইয়ান দিয়ে ঢুকছে ঢুকানোর পরে আবু জেহেল নদেকে মান মিকে আয়ের হদে হদে আর আবু জেহেলে মুহাম্মদ তো দিবার লোকে দাহানো করিবার আল্লাহ হইয়ে আর একটা মুহাম্মদ করে হয়েছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ মানুষ হলরে জিয়ান মানা করে নগরি বলে আমি বেশি করে চাই আদি বিয়াম মধ্যে একটু নাচ গান করিস ইতে অন্য কেউ তোরা তিন দিন বাড়াই করিস আদি বিয়াম মা কেউ খাওয়াই নোয়ারিস ইতে অন্য জায়গা দুমাইলে ইতে এক ঘন্টা আনি নগত্য হয়ে দেয় তাল্লা হয়তো ওটা শুনেন করি কি হাইটটা সেম হলে হাসাই করে লাল গুড়ি লাগে হয়তো ওটা নমাজ দোয়া কান অবর সেম হলে ইতে বেদিন হয়ে যত আগে আইব উঠার দেখাইব লাই কিন্তু ইয়ার পরে চুপ করিয়ে নইব এই না আর ইনসানের একটা তবিয়ত এখন আবু জেহেল তো মানা করজুয়া হয়তো তোরা মুহাম্মদ দাহা নগরি ফেললে টুকি পারিবা দে ইতারা হয়তো অসুবিধা নাই মুহাম্মদ দাহা করতাম নয় আর ঢুকিলাম দুনিয়া তো তেমন বেশি না যাইতো মানুষ সময় দুনিয়া মেরে মানুষ এদু নসি অল্প স্বল্প যাইতো দেবো কিন্তু বেগুনে কিনারায় বাইতুল্লাহ মুহাম্মদ তো নবী কে দেবিনি আগে মুহাম্মদের কাছে যাই সুবহানাল্লাহ না এর আসল মানে আল্লাহর তারারে কবুল করে দিয়ে এন হই বাইতুল্লাহ না যায় আগে দে হারিয়ত মুহাম্মদের ইয়ত আল্লাহ নবীর ইয়ত আই তাকে ডাকে যেতে যেতে বলে আল্লাহ নবী চেহারা চাইরে উদাহরণ স্বরূপ 50 জন মানুষ বলে 10 জন মানুষের দূরে যায় কলমা পড়ি মুসলমানের যাবে আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়া বলে আল্লাহ নবীর কেন বয়সিলে আল্লাহ নবীর কেন নীতি আসিলে নিয়ম আসিলে আল্লাহ নবীর সুন্নত আয়ন ফালা বুঝু সবসময় আসাম কেটা কি দেখিলে আর কো মানুষ বুঝি দেয় এরকম মুলাকাত আয়নরে দেখিলে মুলাকাত দিতে আসিলে তো বাপ তোরা বলে আইতা হাইলাইছো 3 দিন আইবার মুলাকাত নগরি গিয়ে বল মানে আছে তাহা হইতে আসিলে নাম চেহারা আড়া উড়াই তার গপ করানি ইতার বডি দেখিয়ে ও বাড়ি তালে মাকে মোরা মনে কেন ভাই বলি বুঝা মানে তাড়াতাড়ি বের হবে নিলা লাগে দে ইল্লা নয় উপা মানুষ বলে আর উপা মানুষ ভালো গ্রিম মুলাকাত করে 3 দিন লাভ চেহারা সকলে আসামকে বুয়া বলি আল্লাহ নবীর চেহারা চাই হে দ্রমদি তার মুসলমান কি হদে ইয়া রাসূলুল্লাহ আরা তো আলহামদুলিল্লাহ তো আরা ফুন্নি মুহাম্মদের হতা আরা অন চেহারা দেখি বুঝিবে কি রে অন শেষ নবী সুবহানাল্লাহ
এই শেষ নবীর পরে বলেই তে গোলাম আহমদ কে আজে বলে শেষ নবী কত বড় একজন মুরতাদ চিন্তা করেছে খবর মানে কি অবস্থা চলে আল্লাহ বাড়ি কি এখন আর বিশ্বলির জন যারা আছে তার ভিতরে বলে কিছু কিছু মানুষ হল আল্লাহ নবী তুমি কিছু দলিল যা অনেক শেষ নবী দিয়া আমার কোন ডকুমেন্ট আছে না কোন দলিল আছে না আল্লাহ নবী তারা হয়তো তোরা জন দিলা সইলা দিলা এম ওই দলিল ফন্না দেখাইলে আর কিছু মুসলমানি দেব তো আর কিছুদিন আছে তো এটা কলম মাটি জমরঙ্গল লাগি গিয়ে আবু জেহেলের গ্রুপে নেওয়া এই না আর মুসলমান নয় ইনা আবু জেহেলের দায়ী তার ব্যাপারে লাগে মুসলমান মুসলমানও শেয়ারে চলে হইতে পারে আয় ওদের ভিতরে আখালা জ্ঞান আছে রে একজন মুসলমান মসজিদরিও তাইয়ের সময় হারাইব দোয়ানতের সময় হারাইব একজন মুসলমান মা বাবার সম্মান করিব না মা বাপ লেখেন বিয়াদবি করি আরে মুসলমান এখন তল্লাই আর খেয়াল করছম দে আর ভিতরে তোমার কলমা দিবা আছে কলমা ইবা হইলে পাসপোর্ট কলমা ইবা কি মানে বিদেশে যাইতে পাসপোর্ট ছাড়া যাই পারিব না আয়ন তিন জন্নত যাইতে লাইভ দিবা কি পাসপোর্ট পাসপোর্ট বলি বিদেশে দেখি পারিব না এটা বিদা লাগানো করিব লাগা পারিব না আয়ন অনলাইন পাসপোর্ট দিবা কলমা আছে বাম্মাজি বিদা লাগিব নামাজর রোজার ইন্দিলা সদকার হজর রমজানর ইন্দিলা যাকাতর ইন বিজা লাগিব দিয়া বিজা ইন যদি লাগাইরা আল্লাহরে দিবে কি হইলে আল্লাহ হইব দে তোর বিজা তো বেগুন ওকে তুই জন্য তোমাকে জয় সুবহানাল্লাহ এনে পাসপোর্ট আছে ইমিগ্রেশনের ইয়ে জেরে পাসপোর্ট দিবা দেখাইলে এন্দি তার দিন দিন পাইছে বারে সারি দিব না তা দুবাই দেবে এনে পাসপোর্ট লইরে হড় দেড় বিজা লাগে না বিজা মানি অনুমতি নামাজ পড়লে জান্নাতের অনুমতি কিয়া নামাজ যদি আমি জান্নাতের কি দোয়া জান্নাতে যাইতে চাই কি না চাই জান্নাতে যাইতে চাই হইলে জান্নাতের আলাইবারে পুরি বলা কি লাইব সাবি বাকি হনা নামাজ ইয়ান আল্লাহর ডিউটি আল্লাহর সরি গুজুম দে বুঝিদের ইমান সাহেব তারা দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সরি করেন আল্লাহর ঘর সরি করেন আয়রতিও পাঁচ ওয়াক্ত নামাজ দিনে রাতে 1 ঘন্টা আর যদি আল্লাহর ঘর সরি করিবে কি হয় আল্লাহরও সরি করিবে কি হয় তাহলে দুনিয়া ওয়ালা যে 12 ঘন্টা সরি করে একটা বিরাট তলা জুড়াইয়ে কিন্তু আল্লাহর সরি করলে মানুষ বারে মৃত্যুর পরে দুনিয়ায় সম্মান সম্মান জন্য সম্মান আল্লাহ দান করিবে আলহামদুলিল্লাহ ইল্লা জান্নাত দেবলা আর আশা করি না ইনশাআল্লাহ আশা করলে বেশি মাহাজ করা হইতো নয় সময় না একখান 1 ঘন্টা একখান দিন আমাদের আল্লাহর দরবারে মা ডিউটি দিবে জন্য হন হন দিবারি বাত্র আছে ইনশাআল্লাহ 1 ঘন্টা ডিউটি আল্লাহর দরবারে দি জান্নাতের মালিক বনি দেব আলহামদুলিল্লাহ তাহলে 1 ঘন্টা ডিউটি আন কি আনা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ ইয়াম বললে কবরত শান্তি কিয়া কবর মানে সর্বপ্রথম প্রশ্ন হবে কি হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম হিসাব হবে দিন কির ব্যাপারে নামাজের ব্যাপারে এই নামাজ সাম যদি আরা হিসাব দিবে কি হইলে ঠিকভাবে আমাদের বেকুন ঠিক গিয়ে ওয়া ইন ফাসাদাত যদি গোলমালে এ হইলে বেগুন বেকারে দিবি দেলে খরচ কো জিদে যাকাত দিয়ে সদকা কো জিদে ব্যবসা বেগুন বেকারে দিবি অন্যান্য ঠিক হইলে বেগুন ঠিক হবে দে এখন আল্লাহ নামাজ সান ফরিবালা চেষ্টা করি নামাজ ইয়া ধরে শিখি বললাই তো বলি গে মাঝে সময় লাগাই আর এমনি ইনশাআল্লাহ আল্লাহ বেগুন কবুল করুক আমিন হ্যাঁ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন